সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক। প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ অবসানে ট্রাম্পের শান্তি পরিকল্পনার উপর ভিত্তি করে এই প্রথম 3 পক্ষ সরাসরি আলোচনার টেবিলে। তবে ধনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে মস্কো কিয়েভের অনড় অবস্থানে ঝুলে আছে চূড়ান্ত সমঝোতা। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেনের বরফ গলতে শুরু করেছে কিনা তা নিয়ে এখন বিশ্বজুড়ে জল্পনা। গত শুক্রবার শুরু হওয়া এই ঐতিহাসিক বৈঠকের দ্বিতীয় দিনেও আলোচনা হয় রুদ্ধদ্বার কক্ষে। ইউক্রেনের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা প্রধান রুস্তম উমেরভ এবং রাশিয়ার পক্ষে শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল ইগর কোস্তিউকভ মুখোমুখি হয়েছেন। মধ্যস্থতায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। আবুধাবিতে বসার কয়েক ঘন্টা আগেই মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন বিশেষ দূত উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলাস্কায় ট্রাম্প পুতিন আলোচনার সূত্র ধরে ভূখণ্ডগত বিষয়টির সমাধান না হলে দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব নয়। আর এই একমাত্র সমস্যাই এখন সবচেয়ে বড় বাধার পাহাড়। রাশিয়া দাবি করছে দোনেৎস্ক বা দনবাস অঞ্চলের পুরো অংশ ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। অন্যদিকে কিয়েভ বলছে নিজেদের 20% এলাকা ছেড়ে দিয়ে কোনো আপোষ তারা করবে না। শান্তি আলোচনার মাঝে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, যা আলোচনার পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। তবে আশার আলো দেখাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়েছেন মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত। ট্রাম্পের সঙ্গে স্বাক্ষর করার জন্য এখন কেবল তারিখ নির্ধারণের অপেক্ষা। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।